ত্রিপুরা পুলিশের ইতিহাস যখনই লেখা হবে তখন একটা নাম স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে, এসপিও বা স্পেশাল পুলিশ অফিসার। আজ থেকে বহু বছর আগে যখন আমাদের রাজ্য এক কঠিন এবং অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন নিজেদের বুকের রক্ত দিয়ে ত্রিপুরার শান্তি ফিরিয়ে আনতে এগিয়ে এসেছিলেন এই বীর সন্তানেরা। দুর্গম পাহাড়, গভীর জঙ্গল কিংবা কনকনে ঠান্ডা, পরিবারের মায়া ত্যাগ করে থানার নিরাপত্তা থেকে শুরু করে উগ্রপন্থী দমন অভিযান, সবেতেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এই এসপিও জওয়ানরা। কিন্তু আজ বছরের পর বছর কেটে গেলেও এই বীরদের ভাগ্যের চাকা ঘোরেনি। সাধারণ মানুষের ধারণা তারা পুলিশে চাকরি করেন, কিন্তু পদ্মার পেছনের আসল সত্যিটা অত্যন্ত নির্মম। একজন নিয়মিত পুলিশকর্মীর মতোই 24 ঘন্টা ডিউটি করেন এই এসপিওরা। থানার ডিউটি, ভিআইপি, সিকিউরিটি, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বজায় রাখা সব জায়গাতেই তারা আছেন। অথচ মাসের শেষে জুটে কেবল একটি নামমাত্র কন্ট্রাকচুয়াল ভাতা, না আছে স্থায়িত্ব, না আছে ভবিষ্যৎ। এই নামমাত্র উপার্জনে আজকের দিনে সংসার চালানো যে কতটা কষ্টের তা কেবল তাদের পরিবারেই জানে। ন্যায্য অধিকারের দাবিতে আর কতদিন চুপ থাকা যায়? অবশেষে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় গর্জে উঠেছে এসপিও পরিবারগুলো। আজ 10 জুলাই 2026 শুক্রবার গোটা ত্রিপুরার কোনায় কোনায় ছড়িয়ে থাকা এসপিও পরিবারের মহিলা সদস্যরা আজ দলে দলে জড়ো হয়েছেন রাজধানী আগরতলায়। অল ত্রিপুরা এসপিও পরিবার কল্যাণ সংঘের ব্যানারে আজ তারা সরাসরি হাজির হয়েছেন রাজ্যের পুলিশ মহানির্দেশক অর্থাৎ ডিজিপি স্যারের কার্যালয়ে। নিজেদের অধিকার বুঝে নিতে আজ তারা 10 দফা দাবি সনদ নিয়ে ডিজিপি স্যারের সাথে দেখা করতে এবং ডেপুটেশন জমা দিতে এসেছেন। আসুন দেখে নেই এই পরিবারগুলোর মূল 10টি দাবি কী কী, জানিয়ে আজ তারা লড়াইয়ে নেমেছেন। 1 নম্বর, এসপিওদের চাকরি অবিলম্বে নিয়মিতকরণ বা পার্মানেন্ট করতে হবে। 2 নম্বর, চাকরিত অবস্থায় কোনো এসপিও মারা গেলে তার পরিবারকে পুলিশের মতো পূর্ণ বেনিফিট বা আর্থিক সাহায্য দিতে হবে। 3 নম্বর রয়েছে পুলিশের ন্যায় এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। 4 নম্বর, পুলিশের মতো এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। 5 নম্বর, চিকিৎসা খরচের জন্য পুলিশের মতো মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। 6 নম্বর, ডিউটি করার জন্য পুলিশের ন্যায় ড্রেস অ্যালাউন্স দেওয়া হোক। 7 নম্বর, প্রতিদিনের পুষ্টি ও স্বাস্থ্যের কথা ভেবে পুলিশের মতো রেশন অ্যালাউন্স দিতে হবে। 8 নম্বর, পুলিশ ও টিএসআর এর ইন্টারভিউর ক্ষেত্রে এসপিওদের বয়সসীমা 42 বছর করতে হবে এবং বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। 9 নম্বর, ভবিষ্যৎ সুরক্ষার জন্য পুলিশের ন্যায় এনপিএস স্কিম চালু করতে হবে। 10 নম্বরে, অফিসিয়াল যাতায়াতের জন্য পুলিশের মতো টিএডিএ প্রদান করতে হবে। এই 10টি দাবি কোনো বিলাসিতা নয়, এগুলো বেঁচে থাকার এক অত্যন্ত ন্যায্য অধিকার। ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষায় যাদের অবদান অনস্বীকার্য, তাদের পরিবার আজ সুবিচারের আশায় রাজপথে নেমেছে। আমরা আশা করি প্রশাসন এবং ডিজিপি স্যার এই দাবিগুলো সহানুভূতির সাথে বিবেচনা করবেন এবং এই পরিবারগুলোর মুখে হাসি ফোটাবেন। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এসপিওদের এই লড়াইকে সমর্থন করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনার নিজের চ্যানেল ত্রিপুরা এসপিও ব্লগকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একতা সংগ্রাম অধিকার, এসপিও পরিবার দীর্ঘজীবী হোক। জয় হিন্দ। আর একটা কথা আছে যে তারা যে এইভাবে রিকোয়েস্ট ট্রেনিং করা, এরা তো ড্রেসের টাকা দেয় না, জুতার টাকা দেয় না, কোনো কিছু দেয় না। এইভাবে মাসে মাসে রিকোয়েস্ট করতে হয়, এমনি আমরা সংসার চলে না, আমরা খুব কষ্টে চলি। মানে কিতা কমু আর করোনার মতো বাসা না, আমরা দুঃখ করতে কোনো রকম আমরা দিন কাটাই। এরপরে আবার মাসে মাসে বছরে 2-3 টাকা ট্রেনিং এর মধ্যে রিকোয়েস্ট আজকাল হয় না। দাবি যদি না হয় রাস্তা বন্ধ করুন। আপনি কইতেন তো তাই না? এখানে যে আমরা আইছি আজকাল ডিউটি আমরা খারাপ আলোচনা করতে পারলাম। অনেক দূর
হ্যাঁ স্যার আমরা পারমিশন নিয়েছি হ্যাঁ আজকে এসে কি তারপরে বলে স্যার নেই হবে না এরকম করলে কি হয়নি স্যার নিশ্চিত স্যারের ডিসিশনে জানে আজকে ডিস্ট্রিক্টের লোক এখনো নিশ্চিত জানে তাইলে স্যার আজকে যদি ডিসিশন স্যারের কাছে যে আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে যদি স্যারের কোনো সুরাহা না দেয় পরবর্তী সময় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব না স্যার গাড়ি নিতে পারেনি বলেছি স্যার তাদেরকে বলেছি যে একজনের প্রতি চারজনকে দায়িত্ব দেওয়া হয় কেউ আমার দায়িত্ব দিয়ে গেছে এরকম তারা বলছে তাহলে স্যার আমরা আটজন আটটা ডিস্ট্রিক্টের লোক আমরা ডিস্ট্রিক্টের লোক একত্রিত হয়েছি মানুষ আমরা তো স্যার খুব রাস্তাটা কি এরপরে আমরা আটটা ডিস্ট্রিক্টের লোক আমরা মহিলা যোগাযোগ করে স্যার আজকে এটা করুন স্যারের মানে এটা ভালো স্যার এটা আমার মনে খুব কষ্ট হয়েছে কষ্ট মানে আমরা খুব আগাতে স্যার আমরা তো তার গরিব মানুষ আমরা স্যারের কাছে ভিক্ষা চাইছি আমরা স্যারের কাছে একটা কথা লেখা বা আমরা ভবিষ্যতে উজ্জ্বল করুন লেখা আমরা পরবর্তী একটা টাইমে সবাই আবার অনুরোধ যদি স্যারের যদি এই ডেপুটেশনের কোনো সুরাহা না দেয় তাহলে আমরা রাস্তা করব আর অন্য এগুলা তুল ভালো করে আরো ঠিক গেছে কোনো অসুবিধা নেই আমরা কিছু আমার কথা শুনুন যদি আপনারা আমাদের কথা শুনেন আমরা সাহায্য হয়ে যান আমরা কথা না শুনলে আমরা সাহায্য হয়ে যান তোমরা যাও 5 জন যাও গেছে তাহলে হয়েছে তা 8 জন কেন পা ভালো থ্যাংক ইউ না আমরা অনেক কথা কইতা জেলে কইছি
সাংবাদিক বাড়ি আছে ওই বদিরে একটু কইয়া দিব ওই তো খুব তারা একটু কইয়া দিব কিটা কত মানে কি আমরা তো গাড়ি দিয়ে দিছি তো দিয়ে দিছি এটা তো না দূরে নি তার লগে দেখা করতে গেছে গাওয়ালে আর সুতা করে বাড়াই দিবা কি নাম বলে কেন মাসের বেতন প্রদান আমাদের যা যা বেনিফিট ওই হলো পুলিশ ডিপার্টমেন্টে আমাদের সুবিধা হলো যাতে আমি আমাদের ছেলে মেয়েদের খুব কষ্ট হচ্ছে সংসার আমাদের অনেক ঝামেলা শ্বশুর শাশুড়ি তাদেরকে গ্যারান্টি দিতে পারি না তার জন্য অনেক কিছু ওষুধ 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 হইলেও আমরা অনেক আপনারা সুযোগ সুবিধা পাচ্ছে তারা আমরা যাতে আমরা ভালো করে সবাই জানতে পারি যখন ডিউটি করে তারা সেম ডিউটি করে তারা বড় হইতাছে একজন পরিবারের মধ্যে 2 থেকে 3টা বাচ্চা হয় একজনের মনের আশা পূরণ করতে হলে দেখা লাগে টাকাটা কোথায় দিয়ে পাইব 12,000 বেতনে তো আমরা কুলাই না আমরা জিনিস একটা দিলে খাইতে ইচ্ছা হয় না তবে কিনে একটা নিজের ইচ্ছা পূরণ করতে হয় জিনিসের এত দাম আমরা ইচ্ছা করতে পারে না এটাই সরকারের কাছে এটাই বিরোধী যে আমরা তাড়াতাড়ি বাড়িয়ে দেন 24 থেকে যেটা বেরোবে পয়লা সালে গেলে আমরা এটা বেতন ভাড়া ওই মোরা কাগজের মধ্যে আমরা নাম দিয়ে রাখছি 3 জন আমি দিই না গাওয়া দরকার আছে ইনো কইতাম অনেক কিছু বৃহত্তম একটা আন্দোলন করা হয়েছে কথা বলবো কথা বলবো